সো আমরা আজকে ট্রিগোনোমেট্রির যে পরের এক্সারসাইজটা সেটা স্টার্ট করব। আমরা এর আগে হচ্ছে একটা এক্সারসাইজ শেষ করছি, তো আজকে এর পরের যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি ভ্যালু রিলেটেড ম্যাথগুলো করি, আমরা এই পর্যন্ত করে আসছিলাম। তো আজকে এই ম্যাথগুলো দেখব। এখানে এই যে ভ্যালুগুলো আমরা এগুলো আগেই বের করা শিখাইছি, তোমাদের হয়তো মনে আছে। তো এখন যদি এই ভ্যালুগুলো মনে নাও থাকে সমস্যা নেই, আমরা ম্যাথ করতে করতে এগুলো আবার শিখে যাব। আচ্ছা, সো আমরা এক্সাম্পল 13 দিয়ে স্টার্ট করব। আচ্ছা ভাই, ওই যে একটা টেবিল আছে না, ওই যে হ্যাঁ উপরে যে টেবিলটা ছিল ওটাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালুস। ওয়ানে বলছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রিজ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি, এটা ইকুয়ালস হোয়াট। আচ্ছা, সো এখানে ভ্যালু কীভাবে বের করবে? সো এখানে হচ্ছে দেখো, সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে সাইন 45 বের করবা, সেইটার স্কোয়ার করবা। ওকে, সো এখন দেখো সাইন 45-এর ভ্যালু হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 1/√2। কারো যদি মনে না থাকে ক্যালকুলেটরে দেখতে পারো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/√2 সাইন 45, √2/2 আসছে যেটা হচ্ছে 1/√2। সো এই 1/√2-কে স্কোয়ার করতে হবে, বিকজ সাইন স্কোয়ার 45 ডিভাইডেড বাই 1 প্লাস sin 45 square, which is again 1/√2 square, plus tan 45 square, tan 45 হচ্ছে 1, সো সেটার স্কোয়ার করব। আচ্ছা, এখন দেখো 1 মাইনাস 1/√2 স্কোয়ার হচ্ছে 1/2, আর 1 প্লাস 1/√2 স্কোয়ার হচ্ছে 1/2, প্লাস 1 স্কোয়ার হচ্ছে 1। সো এখান থেকে 1 মাইনাস হাফ হচ্ছে হাফ, 1 প্লাস হাফ হচ্ছে 3/2 প্লাস 1। সো এখানে এই 2 আর 2 কাটা, উই গেট 1/3 প্লাস 1 which is 4/3। ওকে, অ্যান্সার হচ্ছে 4/3। আচ্ছা, দেন পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা আমাদের বলছে cot 90 প্লাস tan 0, cot 90 ইন্টু tan 0 ইন্টু sec 30 ইন্টু cosec 60, এটা বের করতে বলছে। আচ্ছা, সো cot 90 ডিগ্রিজ টাইমস tan 0 ডিগ্রিজ টাইমস sec 30 ডিগ্রিজ টাইমস cosec 60 ডিগ্রিজ। আচ্ছা, cot 90 ডিগ্রির ভ্যালু উই অলরেডি নো, এটা হচ্ছে 0। সিমিলারলি tan 0-র ভ্যালু হচ্ছে 0। sec 30-র ভ্যালু কত? sec 30 হচ্ছে cos 30-র উল্টা, cos 30 হচ্ছে √3/2, তো sec 30 হচ্ছে 2/√3, অ্যান্ড cosec 60 হচ্ছে sin 60-র উল্টা বা ইনভার্স, sin 60 হচ্ছে √3/2, সো এটা হচ্ছে 2/√3। আচ্ছা, এখন এখানে যেহেতু 0 চলে আসছে, সো এই প্রোডাক্টটা ওভারঅল 0 হবে, অ্যান্সার হচ্ছে 0। এরপর পরেরটা দেখি, 1 মাইনাস tan স্কোয়ার 60, এখানে দেখো 3 নাম্বার, 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রিজ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রিজ প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রিজ। 1 মাইনাস tan 60-র ভ্যালু হচ্ছে √3, সো সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 60-র স্কোয়ার হচ্ছে √3, সেটার স্কোয়ার প্লাস সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, এটার স্কোয়ার। সো আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 প্লাস 3/4, which is -2 ডিভাইডেড বাই 4 প্লাস 3/4, which is 1/4। সো অ্যান্সার হচ্ছে 1/4। কেউ কোথাও না বুঝলে কোশ্চেন করবা। সো সিম্পলি এখানে আমাদের জাস্ট ভ্যালু বসাতে হয়েছে অ্যান্ড দেন ক্যালকুলেশন করতে হয়েছে। আচ্ছা, এটা 4 নাম্বার ছিল, সরি। 3 নাম্বারটাও তোমরা সিমিলারলি করে ফেলতে পারবা, ওইটা আমি আর দেখালাম না। সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, cos 30 ভ্যালু হচ্ছে √3/2,
cos 60 ভ্যালু হচ্ছে হাফ, sin 30 ভ্যালু হচ্ছে হাফ। সো এখান থেকে তুমি পাবা হচ্ছে 1। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। আচ্ছা, এক্সাম্পল 14, এটা একটা সিকিউ টাইপের ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, সো এক্সাম্পল 14-এ কি বলছে দেখো। এক্সাম্পল 14-এ বলছে ইফ, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, সাকিব সবসময় দুইটা আইডি দিয়ে জয়েন করো কেন? হ্যাঁ, আমার ল্যাপটপ দিয়ে জয়েন করি কারণ ল্যাপটপের স্ক্রিনটা বড় আর ল্যাপটপের আমার মাইকটা নষ্ট, তাই মোবাইল দিয়ে জয়েন করি, ল্যাপটপ দিয়ে জয়েন করি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল 14-এ আমাদের বলছে যে ইফ √2 cos a minus b equals 1 and 2 sin a plus b equals √3 and ab are acute angles, find the values of a and b. ওকে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরে বলছে যে ইফ cos a then find the value of a। মানে এই প্রথম দুইটা কোশ্চেনে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল বের করতে বলছে, একটা বা দুইটা অ্যাঙ্গেল বের করতে বলছে। ওকে, আচ্ছা, আবার ফোর্থ কোশ্চেনটাতেও। সো আমরা একটা একটা করে করি। আমরা এখানে এক কাজ করি, পুরো কোশ্চেনটা একবারে না নিয়ে একটা একটা করে এখানে আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 14-এর 1 নাম্বার। আচ্ছা, এখানে আমাদের বলছে যে 1 নাম্বার বলছে √2 cos a minus b, মানে গিভেন ইনফরমেশন হচ্ছে এটা যে গিভেন √2 cos a minus b is equal to 1 and another given information is 2 sin a plus b equals √3। এখন আমাদের বলছে a and b are acute angles। এখানে বলা আছে যে a and b are acute angles, find values of a and b, a equals what and b equals what। আচ্ছা, ফার্স্টের গিভেন ইনফরমেশনটা দেখো, √2 cos a minus b ইকুয়ালস হচ্ছে 1। সো সাইড চেঞ্জ যদি করো তাহলে cos a minus b equals 1/√2 and we know cos 45 is 1/√2, মানে cos-এর ভিতর কত অ্যাঙ্গেল দিলে 1/√2 পাওয়া যায়, সেটা হচ্ছে 45 ডিগ্রি। সো উই ক্যান রাইট ইট অ্যাজ cos 45 ডিগ্রি। সো এখান থেকে তাহলে কি বলা যায় যে তার মানে a minus b অ্যাকচুয়ালি 45 ডিগ্রি। সো a minus b equals 45 ডিগ্রি। সো এটা আমাদের ইকুয়েশন 1। অ্যাগেন গিভেন ইনফরমেশন 2 দেখো, সেটা থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে পারবো যে উই আর গিভেন 2 sin a plus b equals √3। So sin a plus b equals √3/2 and we know sin 60 is √3/2. So we can say a plus b is 60 degree. So a plus b equals 60 degrees. সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও আমাদের মিটিংয়ে। আচ্ছা, এখন দেখো ইকুয়েশন 1 হচ্ছে a minus b equals 45 degrees and ইকুয়েশন 2 হচ্ছে a plus b equals 60 degrees। সো এই দুইটা ইকুয়েশন আমরা সলভ কিভাবে করব? আমরা সিম্পলি 1 আর 2 কে যদি অ্যাড করি, দেখো a minus b হচ্ছে 45 ডিগ্রিজ, a plus b হচ্ছে 60 ডিগ্রিজ। এই দুটাকে যদি আমরা সিম্পলি অ্যাড করে দেই, দেন উই গেট twice a equals 60 plus 45 is 105 degrees and then a is equal to, সাইড চেঞ্জ করো,
105 divided by 2 which is 52.5 degrees. So এর ভ্যালু হচ্ছে 52.5 degrees. আচ্ছা, এবার সিমিলারলি আমি যদি ইকুয়েশন 2 থেকে 1 কে সাবট্রাক্ট করে দিই তাহলে আমি b এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো 2 থেকে 1 কে সাবট্রাক্ট করো, we get a plus b equals 60 degrees. এটা থেকে আমি সাবট্রাক্ট করতেছি a minus b equals 45 degrees. এবার হচ্ছে আমরা সাবট্রাকশন করতেছি। তো সাবট্রাকশনে আমরা জানি এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সো সাবট্রাক্ট করলে এটা a minus a 0 আর b plus b হচ্ছে twice b which is 105 which is 60 minus 45. 60 minus 45 হচ্ছে 15. সো আমরা এখান থেকে পাবো 15 degrees. সো twice b equals 15 degrees. So b is equal to 15 over 2 which is 7.5 degrees. So আমরা অ্যান্সার পেয়ে গেছি। এর ভ্যালু হচ্ছে 52.5 degrees আর b এর ভ্যালু হচ্ছে 7.5 degrees. কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটা আসি, এক্সাম্পল 14 এর। আচ্ছা, 2তে আমাদের বলছে if cos a minus sin a is equal to 1 divided by cos a plus sin a is equal to 1 minus root 3 divided by 1 plus root 3, find the value of a. এটা আমাদের ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা, সো গিভেন ইনফরমেশনটা থেকে আমরা আস্তে আস্তে আগাবো। cos a minus sin a divided by cos a plus sin a equals 1 minus root 3 divided by 1 plus root 3. আচ্ছা, এখন একটা এই ম্যাথটা অনেকভাবে করা যায়। তুমি এটা সিম্পলি হচ্ছে সিম্পলি এইভাবে করতে পারো যে এরকম ক্রস মাল্টিপ্লাই করবা, দেন তুমি যে কোনো একটা ভ্যালু পেয়ে যাবা। আমি আগে ওইভাবে করে দেখাই, দেন আর একটা অল্টারনেট ওয়ে বলবো, ওইভাবে তুমি ম্যাথটা তাড়াতাড়ি করতে পারবা। সো প্রথম ওয়ে হচ্ছে যে তুমি জাস্ট এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো। সো cos a minus sin a times 1 plus root 3 is equal to cos a plus sin a times 1 minus root 3. এবার মাল্টিপ্লাই যদি করি তাহলে cos a এটার সাথে এটা, দেন এটার সাথে এটা root 3 cos a plus root 3 cos a, দেন এটার সাথে এটা মাইনাস sin a আর এটার সাথে এটা মাইনাস রুট 3 সাইন ইকুয়ালস এটার সাথে এটা cos a into 1 which is cos a, এটার সাথে এটা মাইনাস রুট 3 cos a, সাইনের সাথে এটা sin a অ্যান্ড সাইনের সাথে এটা মাইনাস রুট 3 সাইন। ওকে, এটা আসে। আচ্ছা, এখন বোথ সাইড থেকে সেম টার্মগুলো আমরা কেটে দিই। cos a আর এই cos a কাটা, আর মাইনাস রুট 3 সাইনে আর এই মাইনাস রুট 3 সাইনের কাটা। সো এবার দেখো কি থাকে, রুট 3 cos a মাইনাস সাইন a ইকুয়ালস সাইন a মাইনাস রুট 3 cos a। আচ্ছা, সেম টাইপের টার্মগুলো, দ্যাট ইজ সাইনগুলো এক পাশে আর কসগুলো এক পাশে থাকলে খুবই ভালো হয়। সো আমরা এক কাজ করি, সবগুলো সাইনকে রাইট হ্যান্ড সাইডে নেই, সবগুলো কসকে লেফট হ্যান্ড সাইডে আনি। সো লেফট সাইডে যদি দুইটা রুট 3 cos a কে নিয়ে আসো তাহলে রুট 3 cos a প্লাস রুট 3 cos a, আর রাইট হ্যান্ড সাইডে যদি সাইন a দুইটাকে নিয়ে আসো তাহলে সাইন a প্লাস সাইন। সো উই গেট 2 root 3 cos a is equal to 2 sin a. And then দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট,
আর এই কজেটাকে যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে থাকে √3 ইজ ইকুয়াল টু সাইন এ বাই কজ এ, অ্যান্ড উই নো সাইন এ বাই কজ এ ইজ ট্যান এ। সো আমাদের অ্যাকচুয়ালি ফাইনালি তাহলে সলভ করতে হবে এইটা, ফাইনালি তাহলে আমাদের সলভ করতে হবে হচ্ছে সো tan a is equal to √3 and we know tan a is √3 when the angle is 60 degree. So tan 60. So a is 60 degrees. So answer হচ্ছে 60 degrees. So কারো কোশ্চেন আছে এখানে? আমরা ফার্স্ট অফ অল দুই সাইডে ক্রস মাল্টিপ্লাই করছি, দেন সবাইকে এক সাইডে আনছি সেম টাইপের জিনিসগুলো, দেন দেখলাম এখানে একটা tan আনা যায়, একটা tan নিয়ে আসলাম, অ্যান্ড দেন tan এর ভ্যালু √3, সো a ইজ ডেফিনেটলি 60 ডিগ্রিজ। এখন এই টাইপের ম্যাথ করার একটা অল্টারনেট ওয়ে আছে, মানে যখনই তুমি দেখবা যে দেখো কোনো একটা টার্ম মাইনাস সামথিং আবার ওই টার্মটাই প্লাস সামথিং এইভাবে যদি থাকে, তখন তুমি এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করতে পারো। তোমার যদি মনে থেকে থাকে যে ধরো x/y ইজ ইকুয়াল টু a প্লাস a ডিভাইডেড বাই b, এটাকে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করছিলাম, সেটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি আসে, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, মানে বোথ সাইডে একই কাজ করতে হতো। আচ্ছা, এখন তুমি যদি এইটাকে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো তাহলে কি আসে, নিউমারেটর হচ্ছে এবার x প্লাস ওয়াই, এইটা প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস ডিনোমিনেটর x মাইনাস ওয়াই, তারপর এটা হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি, আর এটা হচ্ছে a প্লাস বি মাইনাস a মাইনাস বি। আচ্ছা, সো ক্যালকুলেট করলে কি আসে, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, এটা হচ্ছে 2x, আর x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস মাইনাস প্লাস ওয়াই, এটা হচ্ছে 2y ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি হচ্ছে টুয়াইস a, আর a প্লাস বি মাইনাস a মাইনাস বি হচ্ছে টুয়াইস বি। দেখো তুমি 2 গুলো কেটে দিতে পারো। সো দেখো এটা কিন্তু আবার সেই আগের জিনিসটাই আসলো, তার মানে একটা জিনিসকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি তুমি পরপর দুইবার করো তুমি আসলে ওই জিনিসটাই আবার ফেরত পাবা, একটা জিনিসকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে যা পাবা তাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে আবার ওইটাই ফেরত পাবা। তার মানে তুমি এখানে দেখেই বুঝতেছো, তুমি যদি এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো তুমি এখানে কজে বাই সাইনে পেয়ে যাবে। সো আমরা এটা পরের পেজে করি ফর্মালি। যেটা একটা অল্টারনেট ওয়ে হচ্ছে তুমি বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দাও, এই পুরো এক্সপ্রেশনটা তাড়াতাড়ি শর্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে গিভেন হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়ালস 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3। ফাইন্ড দ্য ভ্যালু অফ a। সো তুমি যেটা করবা বোথ সাইডে একবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো। সো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মিনস এখানে একটু অন্য কালার করি, ওকে। সো এখানে হচ্ছে ফার্স্টে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করবা, numerator plus denominator divided by numerator minus denominator. Equals 1 minus √3 plus 1 plus √3 আর হচ্ছে 1 minus √3 minus 1 plus √3। আচ্ছা, এবার তাহলে দেখো cos a মাইনাস sin a প্লাস, মানে এখানে ব্র্যাকেটগুলো উঠাই দাও, এখানে ব্র্যাকেট উঠালে এটা মাইনাস হয়ে যাবে, আর সিমিলারলি এখানেও
এটা মাইনাস হয়ে যাবে। ওকে, সো এখন দেখো cos a প্লাস cos a হচ্ছে 2 cos a, আর মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, আবার এখানে cos a মাইনাস cos a কাটা যায়, মাইনাস সাইনে হচ্ছে মাইনাস 2 sin a ইকুয়ালস -√3 +√3 কাটা যায়, আর 1 - 1 কাটা যায়, উপরে থাকতেছে হচ্ছে 2, নিচে থাকতেছে -2√3। দেখো কত তাড়াতাড়ি শর্ট হয়ে গেছে। এই 2 আর এই 2 কেটে দাও, এই 2 আর এই 2 কেটে দাও, এই মাইনাস আর এই মাইনাস কেটে দাও। সো cos a বাই sin a হচ্ছে cot a, আর এই পাশে থাকে হচ্ছে 1/√3, and we know cot 60 এর ভ্যালু হচ্ছে 1/√3, so a is equal to 60 degrees. সো এটাই আমাদের আনসার। সো এই টাইপের ম্যাথে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড খুব হেল্প করতে পারে। আর কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা এখন পরের ম্যাথে আসি। এরপর হচ্ছে এক্সাম্পল 14 এর 3 নাম্বার। আচ্ছা, এটাতে বলছে if a is equal to 45 degrees prove that cos twice a is equal to 1 minus tan square a. সো ম্যাথটা খুবই ইজি, এখানে তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাবা। গিভেন হচ্ছে a is equal to 45 degrees। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে cos twice a, দ্যাট মিনস cos 2 into a হচ্ছে 45 degrees, সো এটা লিখলাম। and then cos 2 into 45 এটা হচ্ছে 90, সো এটাও লিখলাম। cos 90 এর ভ্যালু হচ্ছে 0, সো লেফট হ্যান্ড সাইড বিকামস 0, and then রাইট হ্যান্ড সাইডটা বের করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 minus tan square a divided by 1 plus tan square a। এখন 1 minus tan 45 এর ভ্যালু হচ্ছে 1, সো 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 plus tan 45 এর ভ্যালু হচ্ছে 1, সো 1 স্কোয়ার। সো এখান থেকে আসে 1 minus 1, 1 plus 1, which is 0/2, which is 0. So left hand side equals right hand side. আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে স্টেটমেন্টটা, এটা সবসময় ট্রু, মানে এটা একটা ফর্মুলা, তোমার এটা মুখস্থ রাখতে হবে না, জাস্ট জেনে রাখতে পারো যে cos twice a এটা অলওয়েজই 1 minus tan square a ডিভাইডেড বাই 1 plus tan square a এর সমান। তুমি এটা যে কোনো অ্যাঙ্গেলের জন্য ট্রাই করে দেখতে পারো। বাসায় তুমি ধরো 60 ডিগ্রির জন্য আর 30 ডিগ্রির জন্য ট্রাই করে দেখো, ঠিক আছে, যে এর ভ্যালু 30 হলেও এটা বোথ সাইড ইকুয়াল হয় কিনা। এটা তোমাদের টাস্ক থাকলো যে তখন কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড হয় কিনা ইফ a equals 30 ডিগ্রি। আচ্ছা, কারো কোশ্চেন আছে এখানে? ওকে, সো এখন আমরা তাহলে পরের কোশ্চেন আসি, 4 নাম্বার। ফোন নাম্বার ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এটার পাশে স্টার দিয়ে রাখো কতগুলা। সো 4 নাম্বারে আমাদের বলছে সলভ 2 cos square theta plus 3 sin theta minus 3 equals 0 where theta is an acute angle. That is, তুমি এই ইকুয়েশনটাকে সলভ করে এমন একটা থিটা বের করো যাতে এই লেফট সাইডে ওইটা বসালে 0 আসে। ওকে, দ্যাট ইজ থিটার ভ্যালু কত হলে এটা ট্রু হবে, এটাই আমাদের বের করতে বলছে। আচ্ছা, সো আমরা ফার্স্টে যেটা করব এই টাইপের ম্যাথে, প্রথম লাইনটা লেখো 2 cos square theta plus 3 sin theta minus 3 equals 0। এখন এটা সলভ করার জন্য ফার্স্টে যেটা করবা, তুমি দেখবা যে এখানে দেখো cos স্কোয়ার আছে, সাইনও আছে। এখন দুইটাই রাখা যাবে না, যে কোনো একটা রাখতে পারবা।
ইদার সবগুলো কজ হবে অর ইদার সবগুলো সাইন হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সাইনকে কজ বানানো কিন্তু বেশ টাফ, বাট কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানানো খুব সহজ, বিকজ উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে যেতে পারি। বাট তুমি যদি সাইনকে কজে নিতে চাও, তোমার কিন্তু এখানে একটা স্কোয়ার রুট চলে আসবে, আমরা ওই ঝামেলাতে যেতে যাচ্ছি না। সো আমরা সিম্পলি এই কজ স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করব, বিকজ এইখানে একটা সাইন আছে। সো 2 কজ স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0, অ্যান্ড দেন মাল্টিপ্লাই করো 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0, অ্যান্ড দেন দেখো এবার ক্যালকুলেশন করো, 2 আর মাইনাস 3, এটা হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন এইটা সলভ করব কিভাবে, মানে এই পর্যন্ত আসলাম ফাইন, বাট এখন আমি এখান থেকে ফার্দার কীভাবে প্রসিড করব। আচ্ছা, আমরা একটা কাজ যদি করতে পারি, এখান থেকে যদি সাইন থিটার ভ্যালুটা বের করে আনতে পারি, দেন তারপর আমি থিটার ভ্যালুও বের করতে পারবো, রাইট? ধরো সাইন থিটা যদি √3/2 আসে তাহলে থিটা হচ্ছে 60, সাইন থিটা যদি হাফ আসে তাহলে থিটা হচ্ছে 30, সাইন থিটা যদি 1 আসে তখন আমি বলবো থিটা হচ্ছে 90 ডিগ্রি, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে সাইন থিটাটা কীভাবে বের করবো। একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার থিটাটাকে তুমি এভাবে লিখতে পারো, এটা হচ্ছে সাইন থিটা স্কোয়ার, তারপর এটা হচ্ছে শুধু সাইন থিটা, আর এটা হচ্ছে -1 ইকুয়াল 0। অ্যান্ড এই টাইপের ইকুয়েশন সলভ করা আমি কিন্তু তোমাদের অলরেডি ফিজিক্সে শিখে আসছিলাম। এটা হচ্ছে দেখো, তুমি যদি এই সাইন থিটাটাকে এখন এক্স অ্যাজিউম করো, তাহলে এটা কত হয়ে যাবে, -2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। মানে এখানে আমরা লেট অর অ্যাজিউম করতেছি সাইন থিটা ইকুয়ালস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা সলভ করবা কিভাবে, তোমাদের হয়তো মনে আছে আমি দেখায় আসছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস যদি 0 হয়, দেন x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। সো সিমিলারলি এইখানে -2x স্কোয়ার প্লাস -2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, এটাকে তুমি একটু গোছায় এভাবে লিখতে পারো, হচ্ছে -2 ইন্টু এক্স স্কোয়ার, মানে এখানে এই যে -2 আর এই মাইনাস এ হচ্ছে, এই এটা হচ্ছে সেম জিনিস। তারপর এখানে এই যে +3, এইটা আর এই বি হচ্ছে সেম জিনিস, যে এই বি আর এটা হচ্ছে সেম। আই হোপ বুঝতে পারতেছো, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কম্প্যারিজন করতেছি যে কোনটা কার সাথে ম্যাচ করে। আর এখানে এই যে সি, যেটা এই সিটা আর এই -1টা হচ্ছে সেম জিনিস, বিকজ আমরা এই যে 1কে লিখতে পারি -1। এটা হচ্ছে -1। সো এখান থেকে আমি কি বলতে পারি, এ হচ্ছে -2, বি হচ্ছে +3, সি হচ্ছে -1। সো এখন এক্স এর ভ্যালু বের করা সহজ, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি হচ্ছে +3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার উইচ ইজ 9, 3 এর স্কোয়ার -4, এ হচ্ছে -2, সি হচ্ছে -1 ডিভাইডেড বাই টুয়াইস এ হচ্ছে -2। সো উই গেট -3 প্লাস মাইনাস, এটা হচ্ছে 9 - 8 which is 1 ডিভাইডেড বাই -4,
So we get minus 3 plus minus 1 by minus 4. Clear? So এখান থেকে আসতেছে x এর ভ্যালু হচ্ছে minus 3 plus minus 1 divided by minus 4. আচ্ছা, তো এবার একটু পরের পেজে আসবো। এইটুক আই হোপ সবার তোলা হয়েছে, যে এখানে আমরা হচ্ছে কম্প্যারিজন করছি, দেন x এর ভ্যালু বের করছি। সো পরের পেজে আসো। পরের পেজে আমাদের বলছে, মানে এইটাতে আমরা পাচ্ছি x is equal to minus 3 plus minus 1 divided by minus 4. সো এখান থেকে x এর অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু আসবে। একবার হচ্ছে তুমি এখান থেকে প্লাস নিবা, টেকিং প্লাস we get x is equal to minus 3 plus 1 divided by minus 4, which is minus 2 divided by minus 4, which is half. And taking minus x is equal to minus 3, এখানে প্লাস মাইনাসের জায়গায় এখন মাইনাস 1 divided by minus 4, which is minus 4 divided by minus 4, which is 1. Okay, so দুইটা ভ্যালু পাওয়া গেল, x is either half or x is 1. আচ্ছা, x কাকে ধরছিলাম? x হচ্ছে sin theta, so we can say sin theta equals half or sin theta equals 1. And we also know sin 30 is half, so instead of half we can write sin 30, or we know sin 90 is 1, so instead of 1 we can write sin 90 degrees. So theta equals 30 degrees or theta equals 90 degrees. So theta দুইটা ভ্যালু পসিবল, একটা হচ্ছে 30 degrees আর একটা হচ্ছে 90 degrees. দুইটার জন্যই এই যে আমরা যেটা দেখে আসলাম 2 cos square theta plus 3 sin theta minus 3 equals 0, এটা ট্রু। ওকে, আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে 2 cos square theta মানে cos, ধরো থিটা যদি 30 হয়, দেন cos 30 এটার স্কোয়ার, মানে 2 cos square 30 plus 3 sin 30 minus 3, এটা আসে 0, দেখছো? সো এটা ট্রু। আবার এখানে যদি 90 ডিগ্রি বসাই তাহলেও দেখো এটা 0 আসে। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি থিটার ভ্যালু 30 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে এটা ট্রু হয়। বাট আমাদের কোশ্চেনে দেখো কি বলছে, ওয়ার থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেলই হতে হবে। এখন 90 ডিগ্রি তো অ্যাকিউট অ্যাঙ্গেল না, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যারা তারা। সো এখানে তুমি লিখবা সিন্স থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, সো থিটা ইজ অনলি 30 ডিগ্রি। সো আমাদের অ্যান্সার হচ্ছে অনলি 30 ডিগ্রি। আর যদি কিছু না বলে দিত যেটা অ্যাকিউট বা এইটা বলা নাই, তাহলে তুমি দুইটা অ্যান্সারই লিখতে পারো। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সো আমাদের 4টা টাইপের ম্যাথ এখানে একটা ম্যাথে কভার হয়ে গেল। আমরা পরের ম্যাথে আসি। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এক্সারসাইজে আসলাম। সো আমরা ফার্স্ট এক্সারসাইজের এই এমসিকিউগুলো একটু সলভ করি। সো এক্সারসাইজে আমাদের প্রথম কোশ্চেনটা, ইফ cos theta equals half, which one is the value of cot theta? cos theta যদি হাফ হয়, দেন which is the value of cot theta? সো ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে cos theta given, we know, এগুলো খাতায় লিখবা তোমরা, sin square theta plus cos square theta equals 1. So sin square theta is equal to 1 minus cos square theta, which is 1 minus half square, which is 1 minus 1/4, which is 3/4. So এখান থেকে we get sin square theta equals 3/4. So we also can write sin theta equals 3/2. So √3/2. So theta equals sin theta ভ্যালু এখান থেকে পেয়ে গেছি। সো আমরা এখান থেকে
তাহলে ফার্দার যেটা করতে পারি cos থিটা আর sin থিটা ইউজ করে কিন্তু cot থিটা বের করা যায়, রাইট? বিকজ উই নো cot থিটা ইজ ইকুয়াল টু cos বাই sin। তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে করবা, cos বাই sin থিটা। সো cos থিটা হচ্ছে হাফ, sin থিটা হচ্ছে √3/2 and we get 1/√3। সো ভ্যালুটা হচ্ছে 1/√3। এইটা একটা ওয়ে, তুমি এই ম্যাথটা আরেকটা ওয়েতে করতে পারো, সেটাও দেখাই। প্রথমটা হচ্ছে যে তুমি cos থিটা থেকে sin থিটা বের করবা, দেন cos থিটাকে sin থিটা দিয়ে ডিভাইড করবা, তাহলেই ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, আরেকটা অল্টারনেট ওয়ে হচ্ছে ট্রায়াঙ্গেল এঁকে করা, যে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো গিভেন ইনফরমেশন ইউজ করে, দেন ওই ট্রায়াঙ্গেলটা ইউজ করে আমরা এখান থেকে cot থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো সেটা কিভাবে করি দেখো। সো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, cos থিটা ইকুয়ালস হাফ। এটা কি মিন করে যে ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে 1, হাইপোটেনাস হচ্ছে 2, বিকজ cos হচ্ছে বেস বাই হাইপোটেনাস। সো ইউজিং পিথাগোরাস আমরা এখানে হাইটটা বের করতে পারবো। হাইপোটেনাস হচ্ছে 2, বেস হচ্ছে 1, তাহলে হাইট কত? 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের রুট, which is root over 2 square minus 1 square, which is √3। আর এটা হচ্ছে সেই থিটা, cos থিটা ইকুয়ালস হাফ। সো এই থিটার সাথে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে বেস, অ্যাডজাসেন্ট সাইডটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনাস। এখন cot থিটা কি মিন করে? cot থিটা মিন করে হচ্ছে বেস বাই হাইট। সো তোমার এই ট্রায়াঙ্গেলে বেস কত? 1, আর তোমার এই ট্রায়াঙ্গেলে হাইট কত? √3। সো অ্যান্সার হচ্ছে 1/√3। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তাহলে পরের কোশ্চেনটা আসি। ইফ cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস 1/3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা? আমরা এটা ডিটেলসে করে দেখাবো। MCQ 2 নাম্বার আমাদের বলছে যে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা হচ্ছে 1/3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা? আচ্ছা, সো আমাদের বের করতে বলছে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। একটু চিন্তা করে দেখো, cos টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার, আর sin টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে sin স্কোয়ার থিটার হোল স্কোয়ার। অ্যান্ড এখানে এটা একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো আসছে। সো আমরা এটাকে a মাইনাস b, a প্লাস b এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এইটার ভ্যালু তোমাকে দিয়েই দিছি, এটার ভ্যালু হচ্ছে 1/3, আর এইটার ভ্যালু তুমি আগে থেকেই জানো যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ অলওয়েজ 1। সো এখান থেকে অ্যান্সারটা কত আসতেছে? 1/3। সো দ্য ভ্যালু অফ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ অলসো 1/3। সো অ্যান্সার হচ্ছে 1/3। আচ্ছা, এর পরেরটা দেখো, 3 নাম্বার। 3 নাম্বার আমাদের বলছে ইফ cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস 1/√3, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin থিটা? খুবই ইজি ম্যাথ, যে এখানে গিভেন হচ্ছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। নাও ফর হোয়াট ভ্যালু অফ থিটা মাইনাস 30 cot উইল বি 1/√3? এটা হচ্ছে cot 60 ডিগ্রি, বিকজ উই নো cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3। সো এখান থেকে আমরা বলতে পারি যে থিটা মাইনাস 30 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। সো এখান থেকে আমরা অলসো বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো সাইন থিটা ইজ sin 90, which is sin 90 equals 1. So the value of sin theta is 1. sin 90 হচ্ছে 1, সো এটা অপশন হবে 3। আচ্ছা, এরপর
tan 3a is equal to root 3, a equals what? এটাও খুব ইজি ম্যাথ, এখানেই দেখাই। tan 3a হচ্ছে root 3, a equals what? So tan 3a equals root 3. tan এর ভ্যালু মানে tan এর ভিতর কত অ্যাঙ্গেল দিলে root 3 পাওয়া যায়? 60 degrees. So instead of root 3 we can write tan 60. So 3a equals 60 degrees. So a equals 20 degrees. So answer হচ্ছে a equals 20 degrees. আচ্ছা, এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখো। ফর 0 ডিগ্রি টু 90 ডিগ্রি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা? এটা আমরা আগে দেখে আসছি যে সাইন 0-র ভ্যালু হচ্ছে সবচেয়ে কম, উইচ ইজ 0, আর সাইন 90-র ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, উইচ ইজ 1. সো এটা ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা হচ্ছে 1. আচ্ছা, এরপর 6 নাম্বার দেখো। ABC is a right angled triangle whose hypotenuse AC equals 2, AB equals 1. এখন আমাদের এখানে বলছে যে অ্যাঙ্গেল ACB হচ্ছে 30 ডিগ্রি, এটা কি ট্রু কিনা? আচ্ছা, অ্যাঙ্গেল ACB হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে পারো কিভাবে? দেখো, এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটা দেওয়া আছে, যেটা হচ্ছে ওর জন্য হাইট। এই অ্যাঙ্গেলটার সাথে হাইপোটেনাসটা দেওয়া আছে। হাইট আর হাইপোটেনাসের মধ্যে সাইন একটা অ্যাঙ্গেল আছে, আমরা জানি। সো এই অ্যাঙ্গেলটা যদি, এই অ্যাঙ্গেল এসিবি যদি আমরা সাইন নেই, সাইন অ্যাঙ্গেল এসিবি, তাহলে আমরা কি পাবো? হাইট বাই হাইপোটেনাস। হাইট কত এখানে? 1, হাইপোটেনাস কত এখানে? 2, অ্যান্ড উই নো সাইন 30 ইজ হাফ, সো ইনস্টেড অফ হাফ উই ক্যান রাইট 30 ডিগ্রিজ। সো অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস 30 ডিগ্রিজ। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রিজ। সো এই স্টেটমেন্টটা কারেক্ট। আচ্ছা, এর পরেরটাই বলছে যে tan A ইজ ইকুয়াল টু রুট 3, এইটা ট্রু কিনা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এইটা কত অ্যাঙ্গেল? এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা কত অ্যাঙ্গেল? 60 ডিগ্রি, রাইট? সো tan A কত আসবে? A হচ্ছে 60 ডিগ্রি, সো tan 60, অ্যান্ড উই নো দ্য ভ্যালু অফ tan 60 উইচ ইজ রুট 3, অ্যান্ড ওইটাই এখানে বলা আছে। সো সেকেন্ড অপশনটাও কারেক্ট। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো। বলা হয়েছে সাইন A প্লাস সি ইকুয়াল 0 ডিগ্রিজ, এটা 0, এটা কি ট্রু? আচ্ছা, A আসছে হচ্ছে 60, A আসছে 60, আর B আসছে 30, সরি C আসছে 30, B তো 90 ডিগ্রি, C আসছে হচ্ছে 30, তাহলে A প্লাস সি কত? 90 ডিগ্রিজ। তো সাইন A প্লাস সি কত? সাইন 90 ডিগ্রিজ, এটা কত? 1। সো এটা কি? ফলস। সো আমাদের অ্যান্সার হবে 1 and 2। আচ্ছা, দেন 7 নাম্বার দেখো। ABC is a right angled triangle whose hypotenuse AC equals 2, AB equals 1. AB equals হচ্ছে 1, হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছে ওরা। আর এটা তো রুট 3, বোঝাই যায় এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আসলে এরকমই হয়। এখন আমাদের বলছে cos A is equal to sin C, এটা কি ট্রু কিনা? আচ্ছা, তোমার ফার্স্টে এখানে দেখতে হবে cos A কত। cos A হচ্ছে এই অ্যাঙ্গেলটার জন্য, cos A আমরা জানি বেস মানে হচ্ছে ওই অ্যাঙ্গেলটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে 1, আর এখানে হাইপোটেনাস কত? 2, তার মানে A কত? 60 ডিগ্রিজ, বিকজ cos 60 ভ্যালু হচ্ছে হাফ। আবার সাইন সি কত? সাইন সির জন্য তোমার এই অ্যাঙ্গেলটা আঁকো। সাইন মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, হাইট হচ্ছে অপোজিট সাইডটা, আর হাইপোটেনাস হচ্ছে 2, তো সাইন সি ইজ ইকুয়াল টু অ্যাগেন 1/2। আচ্ছা, এটা দরকার নেই। তো এখন দেখো cos A আর sin C তার মানে সেম, তার মানে এটা ট্রু ইনফরমেশন। আচ্ছা, এরপর বলছে cos A প্লাস sec A ইজ ইকুয়াল টু 5/2। cos A তো তুমি জানোই, আর sec A হচ্ছে কি? cos এর উল্টা, তাহলে sec A কত? 2/1 মানে 2,
এখন cos আর sec অ্যাড করলে কত পাবা 2 + half which is 5/2 সো এটাও ট্রু ইনফরমেশন অ্যান্ড tan c কত দেখো tan c মানে হচ্ছে c অ্যাঙ্গেলের অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস তো c অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে দেখো tan c এটার অপোজিট সাইড হচ্ছে 1 অপোজিট সাইড বাই বেস সো অপোজিট সাইড হচ্ছে এই যে হাইট 1 আর বেস হচ্ছে √3 সো এটা আসলে 1/√3 এখানে গিভেন 2/√3 সো এটা ফলস ইনফরমেশন সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 and 2 আচ্ছা সো তোমরা বাসায় একটা হোমওয়ার্ক করবা সেটা হচ্ছে তোমরা বাসায় এখানে 10 নাম্বার তারপর হচ্ছে 9 নাম্বার আমি এখানে লিখে দিই এক্সারসাইজ 9.2 জেনারেল ম্যাথ তোমরা এখানে যে ম্যাথগুলো বাসায় হোমওয়ার্ক হিসেবে করবা সেটা হচ্ছে 9 10 11 14 আর 16 17 আর হচ্ছে 18 19 20 ঠিক আছে সো এই কয়টা ম্যাথ হোমওয়ার্ক হিসেবে থাকবে এইটার ডেট হচ্ছে 14 তারিখ ওকে 14/4/21 আর ফিজিক্সের যে হোমওয়ার্কটা থাকবে আজকে এখনই আমি গ্রুপে দিয়ে দিব ফিজিক্সের যে হোমওয়ার্কটা থাকবে সেইটার ডেট হচ্ছে 13/4/21 সো তোমরা যেটা করবা এইগুলা খাতায় করে দেন সিরিয়ালি ছবি তুলে আমাকে মেসেঞ্জারে সেন্ড করবা ওকে আর প্রত্যেকটা ছবি যাতে একইভাবে তোলা হয় উল্টাপাল্টা যাতে না হয় সিরিয়াল আর কোনোটা যাতে ওলট পালট না আসে ঠিক আছে বা উল্টা না আসে বা ঘুরানো রোটেটেড না হয় একইভাবে তুলবা দেন মেসেঞ্জারে সেন্ড করবা ওকে সো আজকে আমরা এই পর্যন্তই রাখি তোমাদের কালকে হচ্ছে আচ্ছা কালকে তোমাদের ক্লাসটা আমি একটু বিকালের দিকে নেব আমার হচ্ছে কালকে সকাল 10টা একটা ক্লাস আছে নিজের সো আমি তোমাদের ক্লাসটা কালকে হচ্ছে বিকালের দিকে নেব এটা আমি আজকে গ্রুপে রাতে জানাই দিব ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ